আসসালামু আলাইকুম। ধর্ম পালনের বাড়াবাড়ি আজকের প্রসঙ্গ। যদিও আমি ধর্ম সম্বন্ধে তেমন খুব একটা নলেজ রাখি না, এটা আমার বিষয় নয়। তবুও এই যে চারিদিকে মাজার ভাঙ্গা এবং যে অনাচার শুরু হয়েছে, এর জন্য মনে করলাম যে যেটুকু জানি দুটো কথা বলি এ বিষয়ে। যাক, ভুল ত্রুটি হলে মাফ করবেন। প্রথম কথা হচ্ছে ইসলাম। হোয়াট ইজ ইসলাম? Islam not a religion, but a leading steer of promoting human life in this world and the hereafter or the next world. Therefore, actual Quranic Islam does not accept any ritual or worship of the dark age myth known as religion. বলছেন ডক্টর তাসিফ খান, তিনি একজন কোরআনের রিসার্চার, এই যুগের একজন বেস্ট রিসার্চার বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ধর্ম পালনে আমার সৃষ্টিকর্তার সান্নিধ্য আমি নেব, তো তার জন্য কোনো নির্দিষ্ট ফর্মে আমাকে আচরণ পালন করতে হবে, আমি মনে করি না এটা। আমি তাকে কীভাবে স্মরণ করব? তা হবে আমার নিজের হৃদয় থেকে উৎসাহিত। ধর্মের নামে চাপিয়ে দেওয়া কোনো ফর্মে যেতে আমি রাজি না। মেবি আই এম রং, মেবি আই এম রাইট। যাই হোক, ইসলাম আমাদের কাছে কীভাবে আর কতখানি অ্যাকচুয়াল ফর্মে আছে। ইসলামের ওষা লগ্নে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগ শয্যায় ওফাতের 3 দিন 4 দিন আগে, তখনই তো সাহাবে মানে তার প্রিয় যেসব সাহাবীরা ছিলেন তাদের ভিতরে বিভাজন তৈরি হয়ে গেল। উনি বললেন যে তোমরা ওই সিক বেড, উনি শুয়ে তারপরে উনি বলছেন যে তোমরা কাগজপত্র নিয়ে আসো, কাগজ কলম নিয়ে আসো, আমি কিছু লিখে দিয়ে যাই যাতে পরবর্তীতে তোমরা গোমরা না হও। তা সে আদেশটা পালন করা হলো না। এটাই তো কোরআনের বিপরীতে চলে গেলে তখনই, কারণ কোরআনে বলা আছে নবীর আগে তোমরা যেও না। তারপরে অবশ্য অনেক যুক্তি দাঁড় করা যে তিনি রোগে ছিলেন, তাকে কষ্ট দিতে চাননি, এগুলো নট অ্যাকসেপ্টেবল। এগুলো নিজেদের দোষকে ঢাকার জন্য এখানে বানানো হয়েছে পরে। তার কদিন পরে, ওনার ইন্তেকালের পরে কি হলো, ইন্তেকাল হয়ে উনি ওনার বডি তখনও আছে, আর এরা চলে গেছে ক্ষমতা ভাগাভাগি করার জন্য। সেই মনুষ্যকে বসে তার ক্ষমতার দ্বন্দ্ব চলছে, কে হবে খলিফা। একদল দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে লাশ নিয়ে বসে আছে, আরেকদল ওদিকে ক্ষমতা বাড়াবাড়ি। 3 দিন লাগলো তাকে দাফন করে। এই হলো ইসলাম। এই সাহাবি এদেরকে আমরা আবার একদম 100% কারেক্ট বলে মনে নাকি, তাদের কথাগুলো বেদবাক্য বলে মনে করি। তখন থেকেই তো বিভাজন শুরু হয়ে গেছে। তারপরে হযরত আলী ইসলামের ওফাতের পরে ইসলামের রাজধানী আর থাকলো না মদিনায়, চলে গেল ডাইরেক্ট দামাস্কাস। ইসলাম দামাস্কাস থেকে নতুন ইসলামের আবির্ভাব ঘটল। মুআবিয়ার মতো ইসলাম বিদ্বেষী সে হয়ে গেল ইসলামের খলিফা। শুরু তো এভাবেই হয়েছে। উমাইয়া এবং হাশেমি বংশের এই যে গোত্র বিরোধিতা, গোত্রের যে দ্বন্দ্ব, এটা তো বহুদিনের। এই উমায়রা এসে, এই মুআবিয়া এসে এই হাশেমিদের উপরে জয়লাভ করে এটা প্রতিশোধ নিল। এর সাথে ধর্মের কোনো যোগাযোগ নেই, ধর্মের কিছু ছিল না। তারা জাস্ট একে হাশেমিদের পরাস্ত করা, প্রতিশোধ নেওয়া। কারণ আবু সুফিয়ান অপমানিত হয়েছিলেন মক্কা বিজয়ের সময়। মুআবিয়া, তারপরে ইয়াজিদ, তারপর তার আর পর নাই। ধর্মের নামে সাম্রাজ্য দখলের যে নেশা এবং তাদের যে বাদশাহী বিলাসী জীবন চলতেই থাকলো। আর এই বিলাসী জীবনের পাশাপাশি কিছু চাটুকার তো থেকেই, চাটুকার জুটে যায়, এবং ওদের ব্যাপারেও তাই হয়েছে। জনগণকে ধোঁকা দিতে ধর্মকে ব্যবহার করছে এই চাটুকাররা। তারা কোরআনকে সরিয়ে রেখে
এরা ওই ইজমা কিয়াস হাদিস টাদিস এরা ওরা বলে ওই এর পক্ষে, ক্ষমতা লোভীদের পক্ষে এগুলো বলে তাদের কাছে থাকার চেষ্টা করছে। তৈরি হয়েছে বিভিন্ন ধরনের জাল কথাবার্তা, যা কোরআনের বাইরে, এবং যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। তারপরে কি হলো, উমাইয়াদের থেকে হাত বদল হয়ে আবার অনেকদিন পরে, প্রায় 200 বছর গেল, আব্বাসীয়রা তো ইসলামের কয়েক প্রজন্ম পরে তারা ক্ষমতা গ্রহণ করছে। আব্বাসীয়দের আমলে পার্সিয়ানদের প্রায় অনলি মেবি নট মোর দ্যান 12% ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর বাকি বিশাল জনসংখ্যা, এই যে ইরান, ইরাক, সিরিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, বিশাল এরিয়া তখন ইসলাম সাম্রাজ্যের দখলে। বাট এরা সবাই কেউই 12-13% ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাকিরা তাদের আগের ওই ধর্ম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, জরাথ্রস্ট এরাই ছিল, পেগানরা ছিল। আর ওই আরবি ভাষার বদলে তখন পার্সি ভাষার দখলে চলে গেছে। এগুলো সব স্ট্রং একটা পার্সি অঞ্চল, পার্সি ভাষার ভাষিত অঞ্চল। কারণ মুসলিম সম্রাট হলেও অন্য ধর্মের প্রভাব ছিল শাসনকার্যে। অন্য ধর্মের থেকে এই গভর্নর, কাজী এর মতো গুরুত্বপূর্ণ পদগুলোও তারা দখল করেছিল। সেই সাথে তাদের ধর্মযাজকদের প্রভাব ছিল। তাদের রীতিনীতি একটু 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 করে তারা ওই ইসলামে অনুপ্রবেশ করাতে শুরু করলো। এখানে ধর্মযাজকরা ছিল ইহুদি, খ্রিস্টান, জরাথ্রুস্ট। ইসলামে দেখা যায় যে বেশিরভাগ জরাথ্রুস্টের কাছ থেকে রিচুয়াল, যে আচার অনুষ্ঠানগুলো, জরাথ্রুষ্ট আচার অনুষ্ঠানগুলো ইসলামের মধ্যে অনুপ্রবেশ করেছে। ইসলাম পূর্ব যে রোজা, নামাজ, হজ সবই হলো, পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। কোরআনের অনুবাদ করা হয়েছে ফার্সিতে। আরবি জায়গায় কিছু ফার্সি শব্দ অনুবাদ করে ফার্সি শব্দের অর্থ এই আরবির জায়গায় ঢুকে দিয়ে প্রায় সিমিলার টু হিয়ার, এইরকম মানে কিছু শব্দ আছে একই রকম শুনতে, কিন্তু ফার্সির অর্থ আলাদা। তো সেই ফার্সি অর্থটা রেখে কোরআনকে, তর্জমাকে, অনুবাদকে কিছু বিকৃত করা হয়েছে, এবং সেটাই আমরা যুগের পর যুগ চলে আসছে। এবং এভাবেই ইসলামকে একটা আনুষ্ঠানিকতার মধ্যে ব্র্যাকেটবন্দি করে রাখা হয়েছে। তো দেখি যে পুরাতন ইতিহাস অনেক বড় ইতিহাস। আমাদের বেঙ্গলের ইতিহাসটা দেখি আমরা। আমাদের অঞ্চলে 7ম শতকে আরবিয়ান ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম এখানে এসেছে, বিশেষ করে কোস্টাল এরিয়ায়, চিটাগাং উপকূল এরিয়ায়। এটা তখন ওই সময় আসলেও, ওই 7ম শতকে আসলেও এটা মোটামুটি উপকূল এরিয়ায়, ওই কোস্টাল বেল্ট দিয়েই ইসলামটা ছিল, সব জায়গায় প্রসার লাভ করে। সব জায়গায় প্রসার লাভ করলো 13 শতকে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসার পরে। সে এসে উত্তর পশ্চিমাঞ্চলে বাংলায় প্রথম মুসলিম কিংডম স্থাপন করল। তারপরে ওই সময় আগমন ঘটে সুফি, সাধক, সাধু, ওই যারা গুপ্ত জ্ঞানের অধিকারী, এইসব ব্যক্তিরা আসেন, এবং তারা গ্রামে গ্রামে পায়ে হেঁটে হেঁটে সাধারণ মানুষের কাছে এই ইসলামের এই শান্তির বাণী তারা পৌঁছে দিয়েছিলেন। সেই সময়কার ওই জাতপাতের সামাজিক বিভেদের বিপরীতে সুফি সাধকদের অতি সাধারণ জীবনাচার এবং জনহিতকর কাজ গ্রামবাসীকে আকৃষ্ট করছিল। আর্যরা নিজেদের নিয়ে খুব অহংকার করত। ভারতবর্ষের অন্যান্য জাতি বা গোত্রের সঙ্গে যাতে মিশে না যায় সে বিষয়ে তারা যথেষ্ট সচেতন ছিল। যাতে কী হয়েছে, অন্য কোনো গোত্রে কেউ বিয়েও করতে পারত না, এমন আইন হিন্দুরা চালু রাখছে, আর্যরা চালু রাখছিল। ইসলামে তো এই জাতিভেদ ছিল না, ছোটো বড়ো কোনো পার্থক্য। ফলে এই ইসলামের আবির্ভাবের সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা দিল। দ্রুতই সাধারণ সমাজের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ল। ঢাল তরোয়া ছাড়া এই অঞ্চলে কিন্তু ইসলাম প্রচার হয়েছে, ইসলাম পৌঁছে গেছে কোনো রকম যুদ্ধ বিগ্রহ ছাড়া। শুধুমাত্র এই সাধক যারা, এই সুফি যারা, এনারা এটা প্রচার করে আমাদের দেশে ইসলাম আনছে। ফলে
অনেক যারা ওই ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকেও কিংবা সমাজপতি এরাও আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই মুসলিম শাসকগণ একের পর এক অঞ্চল দখল করতে থাকে পরে। তারপরে দেখা যায় যে ফখরুদ্দিন মোবারক শাহ 1338 সালে চিটাং এরিয়ায়, জালালউদ্দিন মাহমুদ শাহ উনি 1415 সালে ফরিদপুর এরিয়ায়, 1435 সালে খানজাহান আলী খুলনা যশোর এরিয়ায়, 1460 সালে রুকনউদ্দিন বরবক শাহ বাকেরগঞ্জ এরিয়ায় ইসলাম প্রতিষ্ঠা করে এবং তারা তাদের শাসন ব্যবস্থা চালু রাখেন। সুলতান বলবক এবং শাহ মাকদুম রাজশাহী এরিয়ায়, তারপরে যে 1303 সালে রাজা গৌরগোবিন্দকে পরাজিত করতে ফিরোজ শাহ তখন কিছু সৈন্য পাঠালেন। সেই সময় আসলো শাহজালাল এবং তার কিছু অনুচরকে নিয়ে উনি আসলেন সিলেট এরিয়ায়। এইভাবে মুসলিমদের করায়ত্তে আসলো পুরা বেঙ্গল। মুসলিম শাসকরা ইসলাম শিক্ষা সংস্কৃতিকে ছাড়িয়ে দেওয়ার জন্য ওনারা কী করতেন, ওনারা খানকা তৈরি করতেন, মসজিদ করতেন, মাদ্রাসা করতেন। তো আবার এই মসজিদগুলো তখন সাধারণত মক্তব হিসাবে চালু ছিল। প্রাইমারি এডুকেশন মক্তবে, এই মসজিদের এই মক্তব থেকেই হতো এবং মাদ্রাসাকে লিটল বিট হায়ার এডুকেশন এগুলো দেওয়া হতো। তো সমাজের দানশীল ব্যক্তিরাই কিন্তু এগুলা তৈরি করতেন, এই তাদের অর্থের সাহায্যেই এগুলো গড়ে উঠছিল। সুফি সাধকের প্রচেষ্টা এবং দানশীল ব্যক্তিদের অর্থ সাহায্যে, তাদের সদিচ্ছায়। সুফি সাধকরা খানকা নির্মাণ করে তাদের ছাত্রদের আধ্যাত্মিক শিক্ষা দিতেন। যেটা মসজিদ মাদ্রাসায় না, এটা খানকা আলাদা সেপারেট খানকা করে এখানে আধ্যাত্মিক, সবাইকে তো আধ্যাত্মিক শিক্ষা দেওয়া যায় না। যেমন এই যে শেখ জালালউদ্দিন তাবরিজ, শেখ নুরুল কুতুব আলম, শাহজালালের মতো সুফি সাধকরা এগুলো করতেন। খানকা বেজ এনাদের মাদ্রাসা ছিল, শিক্ষা পদ্ধতি ছিল। তারা সবসময় মুসলিম সমাজের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তারা জ্ঞান, কোরআনের জ্ঞান, ধ্যান বা মোরাকাবার মাধ্যমে স্রষ্টার সান্নিধ্যে পৌঁছবার যে তরিকা, এইটাই তারা শিখাইতেন। এক্সকিউজ মি। এই যে সুফি সাধকদের সিম্পল লাইফ স্টাইল, তাদের উচ্চতর চরিত্রের অধিকারী এবং ধর্মের প্রতি অনুরাগ, যার শান্তিপূর্ণ সাধনার জন্য এদের নাম হয়ে গেছিল শেখ বা মাকদুম, মানে ডিভোটেড পিপুল, মাকদুম এই নামে তারা পরিচিতি পেয়েছিলেন। তো সমাজে তারা প্রভাব দারুণভাবে বিস্তার করতে পারছিলেন এবং তারা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছিলেন। সেই সময় একদম ছোটো জাতের চণ্ডাল, কৈতর্বর, তারপরে এই ধরনের যারা ছিল নমশূদ্র, এই নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমরা আমাদের পূর্বপুরুষ হয়তো ওই রকমই কেউ ছিল, চণ্ডাল ছিল, কিছু ছিল, এখান থেকে ইসলাম ধর্ম। তো যাই হোক, এই যে পার্সিয়ান শব্দ পীর, যার অর্থ মানে সৃষ্টিকর্তার উপরে যার অটল বিশ্বাস এবং চারিত্রিক দৃঢ়তা, জীবনের আধ্যাত্মিক জীবনের নীতি যারা অনুসরণ করতেন তাদের পীর বলা হতো। তাদের ঘিরে থাকতো একদল ছাত্র, তারা পীরের কাছ থেকে আধ্যাত্মিকতা শিক্ষা নিতেন। বিভিন্ন দেশে এমন পীর সাহেবদের দরগা নির্মিত হয়েছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য। তবে কিছু ফেক আছে অনেক জায়গায়, কিছু কৃত্রিম দরগাও বানানো হয়েছিল। ওই অমক পীরের দরগা এইসব নাম দিয়ে, যে বিভিন্ন যেমন গোরা পীর, মানিক পীর, কি মাদারি পীর, এগুলো ফেক। এবং তারা কিছু মিরাকল দেখিয়েছে এরকম একটা প্রচার করে, জনসম্মুখে এইসব প্রপাগান্ডা করে। এটা ছিল একটা ব্যবসা গড়ে উঠছে, এই ধরনের কিছু ব্যবসার জন্য এগুলো গড়ে উঠছে। আবার ওই যে হিন্দুরা সত্যনারায়ণের পূজা করতে, এজন্য আবার এই মুসলিমদের আবার করতে হবে ওই একই স্টাইলে সত্যপীর, এভাবে অনেক পীরও গড়ে উঠছিল। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ কোথায় যে পেয়েছে তারা যায় না, এদের নিয়ে পায়ের ছাপ নিয়ে আবার কিছু স্থাপনা আছে, যেমন কদমে রসুল, কদম মোবারক, এরকম কিছু স্থাপনাও আছে। যাই হোক, এই যে সুফি সাধকদের মাজারকে কেন্দ্র করে বিতর্ক চলে আসছে বহুদিন থেকে, তবে কেউ তা ভাঙতে কখনো সাহস পায়নি। এবার
এই নড়বড়ে প্রশাসনের সুযোগ নিয়ে মুসলিম নামধারী কিছু এই ওয়াহাবি সালাফিরা এইসব স্মৃতি ভাঙ্গার যুদ্ধে নেমেছে। প্রতিদিনই গুড়িয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু এই মাজার শরীফ। এই অথরিটি তাদের কে দিয়েছে? হু আর দে? এর কেউ, এটা যদি কেউ শিরিক করে থাকে তো সেই ব্যক্তি আল্লাহর কাছে তার জবাবদিহি করবে। আরে বাবা, তুমি ওয়াহাবি সালাফি, তুমি তো করতে যাবে না? তো তোমার তোমার কি এত গায়ে বাতলো? তুমি কেন এগুলো করতেছো? পান্ডামি কেন করতে যাচ্ছ? এটা যদি সাহাবি মনে করে যে এটা তার দায়িত্ব, এটাই তো কোরআন শিক্ষার বাইরে। কারণ প্রত্যেক মানুষকে কোরআনের শিক্ষা এটা যে প্রত্যেক মানুষ তার নিজের ইয়ে দিবে, কৃতকর্মের ফল নিজে ভোগ করবে এবং তার জবাব সে দেবে, অন্য কেউ তো দেবে না। তো এই কিন্তু কোরআনের শিক্ষার বাইরে চলে গেছে তারা। এই যে জোশ নিয়ে যারা ভেঙে বেড়াচ্ছে, তাদের কোরআনের জ্ঞান কতটুকু আছে? মাদ্রাসা ছেলেরা পালা করে ডিউটি দিয়ে এরা এই মন্দির রক্ষা করল, আর এই ছেলেরা এখন এতে যাচ্ছে এইসব মাদার ভাঙতে, নিজের স্বজাতির। কি আশ্চর্য কথা! এই কারা এদের এই বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে? দেশকে অস্থিতিশীল করার এই নতুন গেম কারা খেলছে? বিভাজন তৈরি করার জন্য নিশ্চয়ই এর পিছনে কেউ আছে যারা স্থিতিশীলতা চায় না এই দেশে। মাদ্রাসা পড়া এক হুজুর, তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে এইগুলি কেন করছেন, এই ভাঙ্গাচোরা এই ভাঙ্গা কেন, মাজার কেন ভাঙছেন আপনারা? তো তার উত্তর হচ্ছে সাপ, এখানে শিরক করা হয়, মাজারে সেজদা করে। তো আমি তাকে বললাম, সেজদা করলে অসুবিধা কী ভাই? হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা নিষেধ, হারাম। কোথায় লেখা আছে? হাদিসে। হাদিস বাদ দেন, কোরআনে কি বলা আছে? এখন তার আর কোনো জবাব নেই। এই ইংরাজি বাংলা মিলে আমার কাছে 8খানা কোরআন আছে, অনুবাদ আর কি, বাংলা ইংরাজির অনুবাদ করা বিশিষ্ট ইয়েদের আলেমদের। মানে আমি আবার এগুলো মিলাই চেষ্টা, কোনো আয়াত হলে সবগুলো অ্যাকচুয়ালি মিনিংটা কী হবে, কারণ ওই ফার্সি শব্দের অর্থ করে অনেকে তো আবার এটা গোজামিল করে ফেলেছে অনুবাদে, যার জন্য বোঝার চেষ্টা করি যে এটা আসলে কী বলতে চাচ্ছে। তো এইগুলো এক এক করে খুলে আমি ওই হুজুরের দেখানো শুরু করলাম যে দেখেন এখানে কী আছে। যেমন মারবাডিক পিতখল, এটা আমি বলতেছি এটা সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। মারবাডিক পিতখল তো এটা অনুবাদ করছেন, and he placed his parents on the dais and they fell down before him prostrate. ইউসুফ আলাইহিস সালামের পিতা এবং তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করত, দাঁড়ায় তাকে সেজদা করলো। এবং তখন উনি বলছেন, ও মাই ফাদার, দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ মাই ড্রিম অফ ওল্ড, দ্য লর্ড হ্যাথ মেড হিজ ট্রু অ্যান্ড ই হ্যাথ শোন মি কাইন্ড। যাই হোক, এটা ইয়ে আসলো। তো এই যে এখানে রীতিমতো বলতেছে যে বিফোর হিম প্রস্ট্রেট, অ্যান্ড দে ফেল ডাউন বিফোর হিম প্রস্ট্রেট, তার সামনে তারা সেজদা করল। এখন কী বলবেন? মারিফুল কোরআন। আচ্ছা, মারিফুল কোরআন এখন এটি সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পাইছে। মারিফুল কোরআন, মারিফুল কোরআনে এটা অনুবাদ করছেন আর কি, এটা হলো তফসির করেছেন হজরত মৌলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, আর এটার আবার এটার অনুবাদ বাংলা করেছেন মৌলানা মহিউদ্দিন খান। তো একটু আমরা দেখি যে এখানে কী লেখা আছে। এর অনুবাদে বলা হচ্ছে, এবং তিনি পিতামাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে সেজদা অবনত হল। আচ্ছা, এটা তফসির, এটিকে তোর আর একটু ব্যাখ্যা করতেছেন মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন, অর্থাৎ
পিতামাতা ও ভ্রাতারা সবাই ইউসুফ আলাইহিসসালামের সামনে সেজদা করলেন। আব্দুল ইবনে আব্বাস বলেন, এটা ছিল কৃতজ্ঞতার সূচক সেজদা। আচ্ছা, আল্লাহ তাআলার উদ্দেশ্যে করা হয়েছিল। কেউ কেউ বলেন উপাসনামূলক সেজদা প্রত্যেক পয়গম্বরের শরীয়তে আল্লাহ ছাড়া কারোর জন্য বৈধ ছিল না। এটা বলছেন কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন। হ্যাঁ, কিন্তু সম্মানজনক সেজদা পরবর্তী পয়গম্বরের শরীয়তে বৈধ ছিল। তার মানে আমরা দেখছি এখানে যে সেজদা দুই রকম, একটা সম্মানসূচক, আরেকটা হচ্ছে আত্মসমর্পণ, যেটা আল্লাহর কাছে। আল্লাহকে যে সেজদা দিই ওটা হলো আত্মসমর্পণকারী হিসাবে, আর একজনকে সম্মান করার জন্য সেজদা দিই সেটা হলো সম্মানসূচক। এখানে অসুবিধার কোথায়? আচ্ছা, শরীয়ত তা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বুখারী ও মুসলিম হাদিসে বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা বৈধ নয়। তো এই বুখারী এবং এই মুসলিম কি? কোরআনে বলতেছে সেজদার কথা, আর সেখানে আল্লাহ নিষেধ করলো না। আল্লাহ এখানে বললেন না যে তারা এই হারাম কাজ করেছে, সেজদা করা ঠিক হয়নি। কিন্তু বুখারী আর এই মুসলিম বলে দিল যে এটা করা নিষেধ। তার মানে যে এর পরে কোরআন নাজিলের আরও 200-300 বছর পরে উনি পয়গম্বর হয়ে আসছিলেন আল্লাহর নির্দেশ নিয়ে। ইউসুফ আলাইহিসসালামের সামনে যখন পিতামাতা ও 11 ভাই একযোগে সেজদা করল, তখন শৈশবের স্বপ্নের কথা তার মনে পড়ল। তিনি বললেন, পিতা, এটা আমার শৈশবে দেখা স্বপ্নের ব্যাখ্যা, যাতে দেখেছিলাম যে সূর্য, চন্দ্র ও 11টি নক্ষত্র আমাকে সেজদা করছে। তার মানে তার ভাই এবং তার পিতা মিলে যে 11 জন সেজদা করলো, এটা তার ওই স্বপ্নের ব্যাখ্যা, যেটা সে দেখেছিল এর আগে। চন্দ্র সূর্য মিলে 11টি, চন্দ্র সূর্য এবং তারকা মিলে তাকে সেজদা করছে। আল্লাহর শকর যে তিনি এ স্বপ্নের সত্যতা চোখে দেখিয়ে দিয়েছেন। এরপরে যদি কেউ বলে যে না, সেজদা করা যাবে না, সেজদা হারাম, শেরক, ওটা সে হয়তো আরও বেশি বুঝে কোরআন ঠিক। যাক, এখন এখানে গাঁজা খায়, অপরাধ হলো এখানে গাঁজা খায়, গান করে। এইসব ভেক কথার কোনো মানে আছে? গান গাওয়া কোথায় হারাম লেখা আছে? দাউদ আলাইহিস গান গাইতেন না? আছে না? এই প্রমাণ, ঠিক আছে, এই প্রমাণ আবার আরেকদিন দেবো, আমি কোরআন থেকে দেবো। এখন মাদক সেবন, মাদক সেবন বন্ধ করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাহলে মাজারে ভেঙে ফেলতে হবে মাদক সেবন হয় বলে। তো মাদ্রাসায় তো শিশু বলাৎকার করা হয়, তো মাদ্রাসা ভেঙে ফেলা হয় না কেন? এটা এটা কোন ধরনের অবিচার? মাজারে গেলে ইতিহাস ঐতিহ্য মনের মধ্যে জেগে ওঠে, জানা যায়। ইসলাম প্রচারের জন্য এই পীর আউলিয়াদের যে ত্যাগ, সেগুলো জানতে পারে। ইসলাম যে শান্তির বার্তা বহন করে তার সামনে আসে, হৃদয় শীতল হয়। যেমন এই যে 21শে ফেব্রুয়ারির কথাটা আমরা চিন্তা করি। 21শে ফেব্রুয়ারিতে 5 জন মানুষ মারা গেলেন পুলিশে গুলিতে, 3 জন প্লাস 5 জন মানুষ। তারপরে এই সংগ্রাম করতে গিয়ে কতজন মানুষ মারা গেছে। যুদ্ধের কথা বাদ দিলাম, আমাদের 71 সাল বাদ দিয়েও এরশাদের বিরুদ্ধে, ওই শেখ মুজিবের বিরুদ্ধে প্রায় 30,000 লোক মারা গেছে, জাসদের কর্মী। জিয়ার আমলে কিছু মারা গেছে। তো এইভাবে এরশাদের আমলের কত লোক মারা গেছে আমরা কি জানি? নাম জানি? কত লোক মারা গেছে অ্যাকচুয়াল ফিগার জানি? জানি না। কিন্তু 1952 সালের নামগুলো আমরা জানি। সালাম মুজাফফর, বরকত, রফিক, এদের নামগুলো আমরা জানি। কেন জানি? কারণ ওই তাদের জন্য যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল, যেগুলো এখনও দণ্ডায়মান, এবং প্রতি বছর আমরা এটা স্মরণ করি বলেই এই নামগুলো আমাদের মনে আছে। তো ঠিক মাজারেও তাই। মাজারে আপনি যান বলে, এই স্মৃতিগুলো আছে বলেই আপনি যান, এবং সেখান থেকে আপনি বুঝতে পারেন যে না, তাদের ত্যাগ কতখানি। সেটাকে ভেঙে ফেলতে হবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার একজন সাহাবী ছিলেন, ওনার আত্মীয়, মামা হইতেন সম্পর্কে, আবু আক্কাস মালিক ইবনে ওয়াক্কাস। এই ইবনে ওয়াক্কাস, আবু আক্কাস মালিক ইবনে ওয়াক্কাস। তো ইনি মাত্র 17 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন, এবং ইসলাম প্রচারের জন্য অন্য হিসাব তাকে পাঠিয়েছিলেন চীনে। ইনি ওই
চীনের যে ওই যে গংজু বন্দরনগরী গংজুতে গিয়ে পৌঁছেন। ধর্ম প্রচার করার পরে উনি ওখানেই মারা যান এবং ওইখানেই তার মাজার আছে। ওখানে তাকে দাফন করা হয়, ওইখানেই তার মাজার আছে। সেই মাজারটা আজও ঠিকই আছে কত বছর পর। যে চীন সোশ্যালিস্ট চীন, যারা ধর্মকে অনেক আগে পরিত্যাগ করছে, কিন্তু তারাও এই মাজারে হাত দেয়নি, মাজারটা অক্ষিত আছে। আর আমাদের মোল্লারা মাজার ধ্বংস করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আফসোস। ধন্যবাদ সবাইকে।